আচ্ছা ভাই, তাহলে M1 এর একটা কেন ভাই একটু কষ্ট কইরা। দাঁড়ান একটু, একটু আচ্ছা দাঁড়ান। আচ্ছা। এখানের পিডিএফ গুলো দেখে দেন যাচ্ছি। বাকি উপরের গুলো ক্লিয়ার করা আছে আমার। এটা একেবারে লাস্টে আসছে। আচ্ছা, এখানে ট্রেড কেন নিছেন? এটা দিয়ে তো এর মানে হচ্ছে কনসেপ্ট এখন আপনার ক্লিয়ার না। এখানে ট্রেড ওই কেন যে নিছেন? এখানে লাস্ট সেলার্সও নন এক্সস্টেড অ্যান্ড কারেন্ট বায়ার্সও নন এক্সস্টেড। সো এখানে ওপেন এরিয়া কি আমাদের জন্য? ওপেন এরিয়া রেঞ্জিং, কনসোলিডেশন। কনসোলিডেট, কনসোলিডেশন। তো এখানে আমাদের ট্রেডের কোনো রিজনই নেই, এটা আমাদের একটা ফালতু ট্রেড। এই আর টাইপের ট্রেড ভাই করে এই আমাদের ব্রেন ব্রেন পাওয়ার ইউজ করি শুধু শুধু। আচ্ছা, এখানে কোনো এটা সেন্টিমেন্ট এন্ট্রি আছে নাকি? পয়েন্টের দিকে আছে না ভাই? এখানে এন্ট্রি পয়েন্ট ব্রেক করে ফেলছে। ব্রেক হওয়া ঠিক আছে। আচ্ছা, এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে ফেলছে। M1 এক্সোশন, M1 ট্র্যাপ এক্সোশন হয়েছে, অর্ডার ফ্লো ডিক্রিজিং ছিল। এটা M1 ট্র্যাপ এক্সোশন। এখানে আমরা রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। পারফেক্ট ট্রেড এটা। আচ্ছা, ফার্স্টের ট্রেডটা রং ছিল কার? এটা আরমান ভাই না? রং ট্রেড। এখানে ট্রেড রিজন, হ্যাঁ এখানে ট্রেড রিজন ঠিক আছে। যদি এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে ফেলে তাহলে ঠিক আছে, এন্ট্রি পয়েন্টকে মেবি ব্রেক করে ফেলছে, তাহলে এটা আমাদের ট্রেড ঠিক আছে। উইক থেকে নেওয়া ভ্যালিড লস। দরকার। তাহলে এটা আমাদের ভ্যালিড লস। বাট এখানে ট্রেড প্লেসিং হবে আমাদের উইকের উপর থেকে। উইকের উপর থেকে। কারণ এই উইকের মানে তাদের কাজ স্টিল বাকি আছে, আজকের M3 এর ক্লাসে কমপ্লিট হয়ে যাবে এটা। আচ্ছা, এখানে M3 পর্যন্ত করে ফেলবো? হ্যাঁ M2 M3 আজকে পড়াবো। আচ্ছা, এখানে ট্রেড রিজনও ঠিক আছে। এখানে লাস্ট হুম। সেলার্সের পাওয়ার এক্সট্রিম, অর্ডার ফ্লো ডিক্রিজিং ছিল, বাট প্রবলেম নেই, বায়ার্স এখানে কমপ্লিটলি এক্সস্টেড। এখানে ডাউন ডিরেকশনের ট্রেড আপনার ঠিক আছে। আচ্ছা, ভ্যালিড লস এটাও সমস্যা নেই, এগুলো 5 সেকেন্ড কনফার্মেশন অ্যাড হলে আমাদের এগুলো কমে যাবে। আচ্ছা, এখানে ট্রেড, হ্যাঁ ট্রেড ঠিক আছে, এখানে ডাউন ডিরেকশনের জন্য পারফেক্ট ট্রেড। এখানে M1 এক্সোশন, হ্যাঁ ঠিক আছে, এই ট্রেড আমাদের পারফেক্ট ট্রেড। এখানেও আমরা ট্রেড প্লেস করতে পারতাম এই ক্যান্ডেলের পর, এই ক্যান্ডেলের ডাউন ডিরেকশনের জন্য। বাট এখানে এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ, এর কারণে এই ক্যান্ডেল কন্টিনিউ করে গেছে। এরপর কি হয়ে গেছে আমাদের M1 এক্সোশন। সো আমরা এই ক্যান্ডেলের ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম। আচ্ছা, আপনার সব ট্রেড ঠিক আছে, জাস্ট ফার্স্টের ট্রেডটা রং। ফার্স্টের ট্রেডটা রং। এটা কি দেখে ট্রেড নিয়েছেন জানি না, বাট ফার্স্টের ট্রেডটা রং। আর বাকিগুলো ঠিক আছে। লস হোক উইন হোক প্রবলেম নেই, কারণ এখনো আপনাদের 100% কমপ্লিট হয়নি। ওপেন এরিয়া আপ ডিরেকশন, হ্যাঁ ঠিক আছে ট্রেড। অর্ডার ফ্লো, চারটা ক্যান্ডেল পর রিভার্সাল আসতে পারে হ্যাঁ ঠিক আছে ট্রেড, এটা ঠিক আছে। চারটা ক্যান্ডেল পর রিভার্সাল আসতে পারে এটা। হ্যাঁ ঠিক আছে, সেম ট্রেড, আরমান ভাই ওই ট্রেডটা নিছিল। আচ্ছা, ডাউন ডিরেকশন, হ্যাঁ ঠিক আছে, ওপেন এরিয়া ডাউন ডিরেকশন, এটা ঠিক আছে আমাদের পারফেক্ট ট্রেড। তবু ভাই সবগুলো ঠিক প্রিভিয়াস আছে তো আপনার? বায়ারিয়া ছিল ভাইয়া। হ্যাঁ। এই প্রিভিয়াস তো ভাইয়া বায়ার লাস্ট ছিল উইক বায়ার। পাওয়ার। ওই লাস্ট, দেখেন। ও সরি সরি সরি, লাস্ট বায়ার্স, হ্যাঁ ঠিক নোটিস করছেন, হুম। লাস্ট বায়ার্স এখানে উইকের মধ্যে ক্লোজিং দিছে। উইকের মধ্যে যখন ক্লোজিং দিবে এই পাওয়ারের আমরা এই পাওয়ারের সাথে আমরা কি করব না, কন্টিনিউ করব না। কারণ কি, লজিক্যালি যদি আপনি থিঙ্কিং করেন এই উইকের মধ্যে ক্লোজ দেওয়া মানে কি, লজিক্যালি যদি থিঙ্কিং করেন এই উইকের মধ্যে ক্লোজ দেওয়া মানে কি, এই উইকের মধ্যে ক্লোজ দেওয়া মানে হচ্ছে তারা তারা উইক, তাদের পাওয়ার কম। নয়েজ আসতেছে, নয়েজ আসতেছে। তাদের পাওয়ার কম দেখেই তো তারা নিজেদের উইককে ব্রেক করতে পারে নাই। তাদের পাওয়ার যদি বেশি থাকতো তাহলে তো তারা উইককে ব্রেক করেই দিত, ব্রেক করতো না। লজিক্যালি থিঙ্কিং জি। করেন, যদি তাদের পাওয়ার বেশি থাকতো তাহলে তারা উইককে ব্রেক করে দিত। আর তাদের পাওয়ার কম দেখেই তো তারা উইকের মধ্যে ক্লোজিং দিছে। এর কারণেই তো আমরা এটাকে উইক পাওয়ার বা কম জোর পাওয়ার বলি। মানে পাওয়ার নাই, এই পাওয়ারের সাথে আমরা কন্টিনিউ করব না। তো আচ্ছা, এখানেও এটার পরে একটা ক্যান্ডেল কি আমাদের ওয়েট করতে হবে? সাপোজ সেলিং সেন্টিমেন্টের মধ্যে, ডাউন সেন্টিমেন্টের মধ্যে এরকম বায়ার্স আসলো, তারপরে কি আমরা একটা ক্যান্ডেল ওয়েট বাইসদের করে একটা তারপর ডাউন? ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করে দেন ট্রেড প্লেস করব। আর না, যদি সেলার্স এর ডিরেকশনাল ক্যান্ডেল আসে তারপর আমরা সেলার্স এর জন্য যাইতে পারবো নাকি ডিরেক্ট যাইতে পারবো সেলার্স এর জন্য? এখানে যদি ইনকমপ্লিশন শো করে এই ক্যান্ডেলটা, সরি কমপ্লিশন শো করে, তার মানে এখানে ডিরেক্টলি যেতে পারবো। আর যদি ইনকমপ্লিশন শো করে তাহলে টাস্ক বাকি আছে। আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং আমরা উইকের উপর থেকে ট্রেডটা প্লেস করব। আচ্ছা আচ্ছা, মানে আমরা ডিরেক্ট সেলার্স এর জন্য যাইতে পারবো এখানে উপর থেকে, উইকের উপর থেকে? হ্যাঁ, আমরা উইকের উপর থেকে ডিরেক্ট সেলার্সের জন্য যেতে পারবো আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং। আচ্ছা, ফারদিন ভাই কি যেন বলতেছিলেন আপনি? যে আমি কি করি, হ্যাঁ ভাইয়া। M1 সিনারিও ড্র করব, ডিক্রিজিং না ইনক্রিজিং? একটা করলে হয়েছে ভাইয়া। আচ্ছা, এখানে ইনক্রিজিং আমি ড্র করলাম। দেন তোমার একটু কথা শুনে যাও, ক্লাস করতেছি। এখন মনে করেন যে আমাদের প্রিভিয়াস হ্যাঁ এই জায়গায়
প্রিভিয়াস এমন ছিল, এখানে। হ্যাঁ। আচ্ছা। জি, এটা ব্রেক করছে, এখন এখানে এমন হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওয়ও লাস্টে নন এক্সস্টেড, আর সেলার্সও লাস্টে নন এক্সস্টেড। এখন আমরা কোন দিকে যাবো? এটা তো ওপেন এখন এরিয়া রেঞ্জিং। এখন আপনি ডাউন ডিরেকশনে যেতে পারবেন, ওপেন এরিয়া রেঞ্জিং না, কারণ হচ্ছে এখানে থ্রি ক্যান্ডেলস এর মধ্যে সেন্টিমেন্ট কি করে ফেলছে, কমপ্লিট করে ফেলছে, রাইট? জি, এমনের জন্য আমাদের কি কি প্রয়োজন? ফার্স্ট হচ্ছে তিনটা রুলের মধ্যে একটা হচ্ছে সেন্টিমেন্ট, দেন কি আমাদের প্রেশার, প্রেশার, সেন্টিমেন্টের পর আমাদের কি প্রেশার, রাইট? প্রেশার। আচ্ছা, জি, প্রেশারের পর কি আমাদের পাওয়ার। পাওয়ার। এখানে যদি সিরাজদের ডিরেকশনে নন এক্সস্টেড পাওয়ার থাকে, হ্যাঁ, তাহলে আপনি এখানে সেন্টিমেন্টকে যদি কমপ্লিট করে ফেলে, তাহলে আপনি ডাউন ডিরেকশনের জন্য যেতে পারবেন। এমন এক্সেশন হয়েছে কোনটার? এই ওয়েবের এমন এক্সেশন হয়ে গেছে। আচ্ছা, এখন ডাউন ডিরেকশনে আপনি গেলেন, ডাউন ডিরেকশনে আপনি এই ক্যান্ডেলে কন্টিনিউ করলেন, আর লাস্ট বায়ার্স এখানে কি সিমেট্রিক্যাল ক্যান্ডেল, এটাই বলতেছেন না? এখানে জি, জি, আপনি জি। এখানে আপনি ডাউন ডিরেকশন জন্য এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবেন, বাট সেকেন্ড ক্যান্ডেলে সিরাজদের জন্য টার্গেট করতে পারবেন না যদি লাস্ট বায়ার্স সিমেট্রিক্যাল থাকে। এখানে সেকেন্ড ক্যান্ডেলে আপনি টার্গেট করতে পারবেন না যদি লাস্ট বায়ার্স এখানে সিমেট্রিক্যাল থাকে। ফার্স্ট এখন সেলার্সদের ক্যান্ডেলে কেন টার্গেট করতে পারবেন? কারণ এই ওভারঅল ওয়েবের এক্সেশন হয়ে গেছিল, এমন এক্সেশন। বাট এই লাস্ট ক্যান্ডেলসের আছে না, সিমেট্রিক্যাল ক্যান্ডেল রয়ে গেছে, এর কারণে কমপ্লিট এক্সেশন হয়নি। তো এখন আপনি সেকেন্ড ক্যান্ডেলে টার্গেট করতে গেলে ওভারঅল ওপেন এরিয়ার রুল আপনাকে বাধা দেবে। ক্লিয়ার? আমার ভাই এই এটা কালকে ক্লিয়ার করে আমার এটা দিছিলেন, যে মনে হ্যাঁ, করেন আচ্ছা, যে ওনার আগের ক্লিয়ার হয় নাই, ভিডিওতে। আজকে আমি আবার ক্লিয়ার করে দিছি। ক্লিয়ার এখন? মানে আমার এটা ডাউট ছিল যে লাস্টের ক্যান্ডেলটা তো সিমেট্রি ছিল, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা সিমেট্রি ছিল। নন এক্সস্ট, এখন এম এম ওয়ান এক্সস্ট, এইটা নিয়ে প্যারা যে একটা হয়েছে এম ওয়ান, হুম। আবার লাস্টে নন এক্সস্ট, কি স- করবো? এটা এখন জন্য আপনার এখন কি করবেন লজিক্যালি হচ্ছে এখানে পুরা ওভারঅল ওয়েবের এক্সেশন হয়েছে, কি এক্সেশন? এমন এক্সেশন। এম ওয়ান বাট এর কারণে আপনি এখানে ডাউন ডিরেকশন জন্য ট্রেড প্লেস করতে পারবেন, বাট সেকেন্ড ক্যান্ডেলে আপনি কন্টিনিউ করতে পারবেন না, কারণ হচ্ছে লাস্ট ক্যান্ডেলটা এটা কি সিমেট্রিক্যাল ক্যান্ডেল, এর কারণে ওপেন এরিয়ার ডিসাইডিং না। যদি লাস্ট ক্যান্ডেল নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে, তাহলে আপনি সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলেও কন্টিনিউ করতে পারবেন, প্রবলেম নেই। ক্লিয়ার? জি, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, কিন্তু আবার মিডলে থাকা অবস্থায় যদি এরকম সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফর্ম হয়, তখন আপনি পারবেন না। মিডলে থাকা অবস্থায় যদি এরকম সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফর্ম হয়, তখন আবার রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবেন না। আমরা জাস্ট সেন্টিমেন্ট ব্রেক হলেই দেন সিমেট্রিক্যাল ক্যান্ডেলের অপোজিটে যেতে পারবো, বাট মিডলে থাকা অবস্থায় যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে, তাহলে আমরা রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো না। এক্সট্রিম পাওয়ার হয়ে যাবে না ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার? M1 রিলেটেড কোনো ডাউটস আর আছে? আর এই যে ইসা ভাই যে একটা পিক দিছিল আমাদের এই যে বেস্ট টু গ্রুপে, হ্যাঁ, ওইটা একটু দেখলে ভাই, আমাদের বেস্ট টু গ্রুপে, একটু আপনি মেসেজ রিপ্লাই দেন ওইটার উপর, যে আমাকে আপনি একটু নক করে দেন। এই যে হ্যাঁ, এটা এইটা নিচে ভাই, নিচে একটু নিচে ভাই। না, নিচে নিচে, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটা। হ্যাঁ, জি, এখানে জি, জি। এমন এক্সেশন হয়েছে, এখানে এমন এক্সেশন হয়েছে, আপনি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবেন। ডাউটটা হলো, আপনি কিন্তু বলেছিলেন যে ওয়ান ক্যান্ডেলের পাওয়ার মার্কেট সহজেই ব্রেক করতে পারে, কারণ হ্যাঁ, এটার কি কি আমরা করবো রিফ্লেক্ট। ওয়ান ক্যান্ডেলের আর পাওয়ার এখানে তো মার্কেট, আমি ওয়ান ক্যান্ডেলের পাওয়ার মার্কেট চাইলে ইজিলি, আমি বলি শুনেন, ওয়ান ক্যান্ডেলের পাওয়ারের আমি লজিকটা কি দিছিলাম, ওয়ান ক্যান্ডেলের পাওয়ারের লজিকটা দিছিলাম মার্কেটে ওভারঅল পাওয়ারের মধ্যে ওয়ান ক্যান্ডেল পাওয়ারটা হচ্ছে উইক পাওয়ার হিসাবে কাউন্ট হয়। উইক পাওয়ার বলতে কি, এই পাওয়ারকে যে কোনো কেউ চাইলে ওভারকাম করে চলে যেতে পারে, বাট ওভারঅল পাওয়ার যদি কনসিডার করেন এরকম ভাবে, আমি দেখাই। এখানে ওভারঅল পাওয়ার বাইসদের স্ট্রং, রাইট? আচ্ছা, জি, এরপর সিরাজদের এরকম ক্যান্ডেল আসলো, সিরাজদের ক্যান্ডেল এরকম কি হয়ে গেল? আচ্ছা, এক্সস্ট হয়ে গেছে। সাপোজ সিরাজদের থার্ড ক্যান্ডেল এখানে কি হয়ে গেছে, এক্সজশন হয়ে গেছে। এখন বায়াসদের একটা ক্যান্ডেল আসলো, বায়াসদের একটা ক্যান্ডেল আসলো, এটা কি আমাদের ক্যান্ডেল? সিমেট্রিক্যাল ক্যান্ডেল, আমাদের সিমেট্রিক্যাল ক্যান্ডেল না? আচ্ছা, জি, সিমেট্রিক্যাল ক্যান্ডেল বাট এক্সাজারেশন, এর কারণে এখন সেলার্স চলে আসলো। এক্সাজারেশন, এখন সেলার্স চলে আসলো, সেলার্স তো এক্সস্টেড। এখন আমাদের কাছে পাওয়ার, বায়াসদের পাওয়ার কয়টা? একটা ক্যান্ডেল জাস্ট। এখন ওভারঅল পাওয়ার যদি আপনি কনসিডার করেন, তাহলে কি দেখবেন ওভারঅল মার্কেটের মধ্যে বায়ার্স প্রিভিয়াসলি এখানে এক্সট্রিম পাওয়ারে ছিল, ওভারঅল পাওয়ার অ্যাকর্ডিং। আপনার নয়েজ আসতেছে, আপনি মিউট করে রাখেন, ডাউট আমি সলভ করতেছি। সুজন মিয়া, নয়েজ আসতেছে। আচ্ছা, ওভারঅল পাওয়ার এখানে আমাদের যদি নোটিস করেন, তাহলে বায়ার্সদের প্রিভিয়াসলি কি ছিল?
এক্সট্রিম পাওয়ার ছিল বা যেটাই ছিল, সিলার্সের পাওয়ার কি হয়ে গেছে, লাস্টে এক্সস্টেড হয়ে গেছে, দেন বায়ার্স আবার পাওয়ারের সাথে আসছে। তার মানে ওভারঅলি যদি কনসিডার করেন বায়ার্সের এখানে গুড পাওয়ার ছিল, এরপর বায়ার্সের এটা সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। তো এখন আপনি চাইলে এই ক্যান্ডেল এই পাওয়ারের সাথে আপনি রিফ্লেকশন বা এই পাওয়ারের সাথে আপনি কন্টিনিউ করতে পারেন। বাট যদি এরকম ভাবে সিনারিও থাকতো, লাস্ট বায়ার্স এখানে এক্সস্টেড, এরকম ভাবে লাস্ট বায়ার্স এখানে কি এক্সস্টেড, এরপর বায়ার্স এখানে স্টেবল পাওয়ারের সাথে আসছে, এরপর বায়ার্স এখানে স্টেবল পাওয়ারের সাথে আসছে, তার মানে কি এখানে ওভারঅল পাওয়ার যদি আপনি কনসিডার করেন, বায়ার্স এক্সস্টনের পর জাস্ট একবার পাওয়ারের সাথে আসছে, তার মানে কি এই সিঙ্গেল পাওয়ারকে যে কোনো কেউ চাইলে ওভারকাম করে চলে যেতে পারে। যে কোনো কেউ বলতে কি এই সেলার্স চাইলে ওভারকাম করে চলে যেতে পারে। ক্লিয়ার? ভাই। এটা ছিল ওভারঅল পাওয়ার দিয়ে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের অ্যানালাইসিস করা। যদি প্রিভিয়াসলি এখানে বায়াস সিমেট্রিক্যাল থাকতো তাহলে এই ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে আমরা করতে পারতাম, ট্রাস্ট করতে পারতাম। বাট এখানে সেলার্সরা যদি লাস্টে নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতো বা এক্সস্টেড ক্যান্ডেল থাকতো, তার মানে কি প্রিভিয়াসলি তারা উইক পাওয়ারের সাথে ছিল, জাস্ট একবারই তারা গুড পাওয়ারের সাথে আসছে, তার মানে কি তাদের পাওয়ারের সাথে আমরা ট্রাস্ট করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? ভাই। দাঁড়ান এখন আমি ওই পিকচারে যাই, ওই পিকচারটা দেন অ্যানালাইসিস করি। এখানে এই ডটগুলো দিতেছে কি বাচ্চাদের মতো বিহেভিয়ার। এখানে প্রিভিয়াসলি বায়ার্সদের কিরকম পাওয়ার ছিল, সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে গুড পাওয়ার ছিল। এখানে বায়াসের কিরকম পাওয়ার ছিল, সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে গুড পাওয়ার ছিল। এখানে উইক প্রেশার যদি কাট অফ করেন, উইক প্রেশার কোথায় এখানে ইউজ হয়ে গেছে। তো হুম। ওভারঅলে বায়াস এখানে, কিন্তু এটা বুস্টিং স্ট্রাকচার, ওইটা মনে রাখবেন, এটা বুস্টিং স্ট্রাকচার। বুস্টিং স্ট্রাকচারের কথা আমি এখানে বলতেছি না, আমি জাস্ট পাওয়ারের এক্সপ্লেনেশনটা দিতেছি। আচ্ছা, এখানে বায়াস কি ছিল, পাওয়ারের সাথে ছিল। তার মানে কি এখানে আমরা রিভার্সালের ট্রেড প্লেস করতে পারতাম, কারণ প্রিভিয়াসলি বায়াসদের পাওয়ার ছিল। বাট এই যে এই অবস্থায়, এখানে আমরা এই ক্যান্ডেলকে ট্রাস্ট করতে পারতাম না। এখানে থাকতো কি, যে এই সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার এখানে, এখানে জাস্ট বায়াস এক্সস্টেড হওয়ার পর এখানে একবার সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের সাথে আসছে, তার মানে এখানে এক্সাজারেশন হওয়ার পরও আমরা রিভার্সালের জন্য সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে কমপ্লিটলি ট্রাস্ট করতে পারতাম না। বুঝছেন? কিন্তু এই অবস্থায় পারবো, কারণ কি প্রিভিয়াসলি দুইবার বায়ার্স পাওয়ারের সাথে আসছিল, তার মানে এখানে বায়ার্স পাওয়ারের সাথে আসতে পারে। ক্লিয়ার? বলেন, না হলে আমি বুঝবো জি কিভাবে যে ভাই। ক্লিয়ার হয়েছে কিনা। ও, আমার ক্লিয়ার মিউট হয়েছে? করা। জি ভাই, ক্লিয়ার আছে আমার, এতক্ষণ আচ্ছা মিউট করা ছিল। আচ্ছা আচ্ছা। নিচে আরেকটা আ- পিক আছে। নিচে এপিকে, না ভাই, এই যে দেখেন, এখানে হ্যাঁ কিন্তু এখানে সেলার্সদের সাইডে এক্সট্রিম পাওয়ার, আর বায়াসদের সাইডে জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। তো ওভারঅল পাওয়ার যদি কাউন্ট করেন সেলার্সদের সাইডে এক্সট্রিম পাওয়ার, ওই হিসাবে এখানে অ্যাকুরেসি কম পাবেন। কিন্তু ওপেন এরিয়ার রুল, M1 এক্সেশন হয়েছে, ওপেন এরিয়ার রুল অনুযায়ী বায়াসদের লাস্ট ক্যান্ডেল নন এক্সিস্টেড ছিল, আপনি রিভার্সাল করতে পারেন। বাট সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে কি পাবেন, আমি সিঙ্গেল ক্যান্ডেলের কথা বলতেছি জাস্ট একটাই, যে এখানে অ্যাকুরেসি কম পাবেন। অ্যাকুরেসি কম বলতে চাইলে যে কোনো কেউ ওভারকাম করে চলে যেতে পারে, বাট ভাই কনসেপ্ট তো ভাই আমাদের বলতেছে। হ্যাঁ সেলারদের লাস্ট ক্যান্ডেল এক্সাজারেশন টাইপের ছিল। হ্যাঁ, লাস্ট ক্যান্ডেল এক্সাজারেশন টাইপের ছিল, এমন হয়েছে, আমি তো বললামই, আমি তো বলছি। ক্লিয়ার ওয়ান ভাইয়া। ওয়ান ক্যান্ডেলের রুল হচ্ছে, ওয়ান ক্যান্ডেলের মেন বিষয় হচ্ছে এটা চাইলে যে কোনো কেউ ওভারকাম করতে পারে, এটাই, এছাড়া আর কিছু না। বাট কনসেপ্ট তো বলতেছে ওপেন এরিয়া আছে আমাদের, ডাউন ডিরেকশন আপ ডিরেকশনের জন্য ক্লিয়ার, আমরা যেতে পারি চাইলেই। বুঝছেন? আচ্ছা, জি জি ভাইয়া। ওয়েট এক মিনিট, আমি একটু, জি ভাই। জি ভাইয়া। না সমস্যা নাই। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে M2 এক্সেশন। আজকের ক্লাসের টপিক কি, M2 এক্সেশন। আচ্ছা, M2 এক্সেশন বলতে কি, বা M2 এক্সেশনের মানে কি? M2 এক্সেশনে আমরা বেসিক্যালি ফোকাস করব পাওয়ার, M2 এ আমরা বেসিক্যালি ফোকাস করব পাওয়ার অ্যান্ড সাথে হচ্ছে এক্সাজারেশন অপোজিট পার্টির এক্সাজারেশনের উপর আমরা মেইন ফোকাস থাকবে। M2 উপর মেইন ফোকাস হচ্ছে, মেইন টপিক হচ্ছে পাওয়ার অ্যান্ড এক্সাজারেশন কার, অপোজিট পার্টির, আর পাওয়ার কার, কারেন্ট পার্টির। হ্যাঁ, জি। আচ্ছা, এক্সাজারেশন বলতে আমরা কি বুঝি?
আগেই ক্লিয়ার করছি, এক্সাজারেশন বলতে আমরা বুঝি বিগ মুভ এক্সোশন, বা ক্যান্ডেল যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসা, এটাকে বলি এক্সাজারেশন। তো M2-র জন্য আমাদের মেন ফোকাস থাকতে হবে পাওয়ারের উপর ফার্স্টে, দেন হচ্ছে বিগ মুভ বা এক্সাজারেশন টাইপের উপর। এখন এক্সাজারেশন আমরা কিভাবে দেখব? M2 এক্সোশন অনলি সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে হয়, ডাবল ক্যান্ডেলের মধ্যে বা ট্রিপল ক্যান্ডেলের মধ্যে হয় না। M2 এক্সোশন অনলি সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে হয়। কিরকম ভাবে? আমি সিনারি ড্র করতেছি কিরকম ভাবে। M2 এক্সোশন হয় অনলি সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে, ডাবল ক্যান্ডেলের প্রয়োজন হয় না M2-র মধ্যে। আচ্ছা, আমাদের ফার্স্ট কি থাকতে হবে? ফোকাস। আমার সাথে কথা বলবেন, না হলে আমার মনে হয় রোবটের মতো কথা বলি। আচ্ছা, এখানে বায়ার্সদের স্ট্রাকচার এরকম ভাবে ফলো করতেছিল, হ্যাঁ, বায়ার্সদের জি স্ট্রাকচার এরকম ভাবে ফলো করতেছিল। এখন এখানে বায়ার্স এখানে এভাবে যাচ্ছে, বায়ার্স এখানে এভাবে যাচ্ছে। আচ্ছা, এই ক্যান্ডেলস এর মধ্যে সেলার্সদের একটু একটু করে কি আসতেছে? রিজেকশন আসতেছে। সেলার্সদের একটু একটু করে রিজেকশন আসতেছে, এখানে সেন্টিমেন্ট, হ্যাঁ। আচ্ছা, সেলার্সদের একটু একটু করে রিজেকশন আসতেছে, দেন এখানে বায়ার্স দের মধ্যে যে কোনো টাইপের M1 এক্সেশন বা যে কোনো টাইপের এক্সেশন হয়েছে, অর্ডার ফ্লো এক্সেশন। এখানে সেলার্সদের একটু একটু করে রিজেকশন যা আসতেছিল তা এখানে এরকম ভাবে আসতেছে, কাট অফ হওয়ার পরও সেলার্সদের রিজেকশন থেকে যাচ্ছে। আচ্ছা, এখন কি হলো? সেলার্স চাইলে কিভাবে আসতে পারে? স্টেবল সাইজের ক্যান্ডেলের সাথে বা স্টেবল পাওয়ারের সাথে সেলেস্ট চাইলে আসতে পারে এরকম ভাবে, রাইট? সেলেস্ট জি চাইলে আসতে পারে। তাহলে এটা কি স্টেবল পাওয়ার বা অন্য রুলের মধ্যে পড়ে যাবে। বাট হুম, এই অবস্থায় যদি সেলার্স এভাবে স্টেবল সাইজের ক্যান্ডেল না চলে এসে যদি এভাবে বিগ মুভ দিয়ে দেয়, এক্সাজারেশন টাইপের বিগ মুভ, মানে প্রিভিয়াস ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলছে, বাইরে থেকে ইনগালফ করে ফেলছে, বা আউটসাইড বার টাইপের প্যাটার্ন, বা স্ট্রাকচারকে বা সেন্টিমেন্টকে সিঙ্গেল ক্যান্ডেলে 50%-এর মতো কভার করে ফেলছে, তাহলে এই ক্যান্ডেলকে আমরা কি কাউন্ট করব? এক্সাজারেশন বা এক্সাজারেশন। M2 এক্সোশন। এই ক্যান্ডেলকে আমরা কাউন্ট করব এক্সাজারেশন বা M2 এক্সোশন। এই যে উইক প্রেশার ছিল, তার সম্পূর্ণ উইক প্রেশার ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে কি হয়ে গেছে? রিলিজ হয়ে গেছে। এর ফলে কি হয়ে গেছে? এই সেলার্সদের মধ্যে পাওয়ারের ওভার ইউজ বা বিগ মুভ এক্সোশন বা M2 এক্সোশন। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার এই ভাই। পর্যন্ত ক্লিয়ার। ক্লিয়ার হলে আমি নেক্সটে আগাই। তাহলে এখানে এই ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল থাকুক, কোনো প্রবলেম নেই। আমরা নেক্সট ক্যান্ডেলে কি করব? বায়াসদের ডিরেকশনে ট্রেড প্লেস করব। এখন বায়াসদের ডিরেকশনে ট্রেড প্লেস করতে হলে আমাদের কি প্রয়োজন? বায়াসদের ডিরেকশনে পাওয়ার থাকতে হবে। বায়াসদের ডিরেকশনে যদি পাওয়ার থাকে তাহলে আমরা এই ক্যান্ডেলে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো? আপ ডিরেকশন। বাইরে। বায়াসদের ডিরেকশনে, হ্যাঁ। এই ক্যান্ডেলে আমরা ভাই এখানে বায়াসদের ডিরেকশনে আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো। ওয়েট, আমার সবকিছু শেষ হোক, দেন ডাউট নেব আমি। আচ্ছা, এখানে বায়াসদের ডিরেকশনে আমি কন্টিনিউ করতে পারবো, বাট সেকেন্ড ক্যান্ডেলে আমি কন্টিনিউ করতে পারবো না বায়াসদের ডিরেকশনে, যদি এখানে সেলার্সদের লাস্ট ক্যান্ডেল কি থাকে? সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে। ওয়েট, আচ্ছা, এখানে যদি লাস্টে সেলার্সদের ক্যান্ডেল কি থাকে? সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে, তাহলে আমরা কি করতে পারবো না? এখানে সেকেন্ড বায়াসদের ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো না। কিন্তু যদি এখানে লাস্ট সেলার্সদের ক্যান্ডেল সিমেট্রিক্যাল না থাকে, তাহলে আমাদের জন্য ওপেন এরিয়া শিফটেড থাকবে, আমরা ডাউন আপ ডিরেকশনের জন্য সেকেন্ড ক্যান্ডেলেও কন্টিনিউ করতে পারবো বা টার্গেট করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? ডাউট জি কোনো? ডাউট কোনো? ডাউট থাকলে আস্ক করেন। ভাই ওপেন এরিয়া নিয়ে একটু ঝামেলা ছিল। আচ্ছা, বলেন। এখানে যদি আমাদের রেড ক্যান্ডেলটা যদি আমাদের বিগ মুভ আসছে, মানে বিগ ক্যান্ডেল আসছে, বাট যদি নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল দুই সাইডে উইক আছে, তাহলে আমাদের ওপেন এরিয়া তো আপ ডিরেকশনের জন্য না, মানে ওপেন এরিয়া বোথ আপ সাইডে। ডিরেকশনের জন্য, কারণ হচ্ছে কি এটা বিগ মুভ এক্সেশন দিচ্ছে, এক্সাজারেশন টাইপের এক্সেশন। এখন একটা যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে, স্টেবল পাওয়ারের ক্লাসে আমি বলছি পাওয়ার কোন ক্যান্ডেলে কিরকম। এখানে যদি এটা এক্সাজারেশন টাইপের ক্যান্ডেল, কিন্তু এটা যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল, তার মানে কি এই ক্যান্ডেলের মধ্যে, 50-50। এই ক্যান্ডেলের মধ্যে 50। 50-50 পাওয়ার, হ্যাঁ। আর জি ভাই। জি বায়াসদের ক্যান্ডেল যদি লাস্টে নন এক্সিস্টেড থাকে, তাহলে কি কিরকম পাওয়ার? 100% পাওয়ার। 100%। তাহলে আমরা কোন পাওয়ারের সাথে কন্টিনিউ করবো? 100 না 50? বয়স। 100। তাহলে এই অবশ্যই 100। 100-এর পাওয়ারের সাথে আমরা কন্টিনিউ করার জন্য এখানে বায়াসদের ডিরেকশনে টার্গেট করব। আচ্ছা, এখন 50% পাওয়ার তো সেলার্সদের ডিরেকশনে থেকে যাচ্ছে, থেকে যাচ্ছে না? এর কারণে হ্যাঁ, ওপেন এরিয়া আমাদের ডিসাইডেড থাকতেছে না এখানে নেক্সট ক্যান্ডেলে কন্টিনিউ করার জন্য। ওই 50% পাওয়ারের রিফ্লেকশন আসতে পারে, বাট ফার্স্ট ক্যান্ডেলে আমরা ট্রেড করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই।
এখানে সিলাস লাস্টে যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে তাহলে কোনো না কোনো অবস্থায় তাদের রিফ্লেকশন একটা চলে আসতে পারে, এক্সোশন না থাকলেও, বায়াসদের মধ্যে এক্সোশন না হলেও সিলাসদের একটা রিফ্লেকশন চলে আসতে পারে যদি লাস্ট ক্যান্ডেল সিলাস এখানে সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে তাহলে। আর ক্লিয়ার? এখানে এই যদি যে ভাই এই সিমেট্রিক্যাল ক্যান্ডেল যদি না থাকে তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো না। সিমেট্রিক্যাল ক্যান্ডেল যদি না থাকে তাহলে সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো, আর যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে তাহলে জাস্ট ফার্স্ট ক্যান্ডেলেই আমরা কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে ভাই। ভাই যে বিগ ক্যান্ডেলটা আছে এটা আমাদের শুধু এক্সাজারেশন দিয়ে আইডেন্টিফাই করতে হবে, যেটা বিগ মুভের কথা বললেন হ্যাঁ, ডেড বিগ মুভ ক্যান্ডেলটা, তাই না? এক্সোশন, বিগ মুভ এক্সোশন, বিগ মুভ বলতে কি 50% সেন্টিমেন্ট বা স্ট্রাকচার কমপ্লিট করে ফেলবে, আর না হলে উইক প্রেশার যা ছিল সব ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে বের হয়ে যাবে, ইনগালফ করে ফেলবে এই ক্যান্ডেলকে, লাস্ট বায়ার্সদের ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলবে, না হলে আউটসাইড বার টাইপের প্যাটার্ন মেক করে ফেলবে, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, M2 এক্সোশন বা বিগ মুভ টাইপের এক্সোশন। আমরা আচ্ছা, ভাইয়া হচ্ছে এখন গিয়ে ওয়েট ওয়েট, এখন এটা কোথায় কোথায় ট্র্যাপ করে, এখন এটা জাস্ট সেন্টিমেন্টের মধ্যে যদি এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে যায় ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে, তাহলে এখানে ট্র্যাপ করে M2 এক্সিশনের বেলা। M1 এর বেলাও যেরকম, M2 এর বেলাও সেম ভাবে, যদি এই ক্যান্ডেল সেলার্সদের এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলে, তাহলে আমরা কি করব, অ্যাভয়েড করব। তখন আমরা কি করব, এই যদি এন্ট্রি পয়েন্ট বা জোনের কাছাকাছি চলে আসে, তখন আমরা এখানে রিভার্সালের ট্রেড অ্যাভয়েড করব, কারণ এখানে ট্র্যাপ করার জন্য মাইনর একটা ক্যান্ডেল চলে আসতে পারে। ক্লিয়ার? জি, জি ক্লিয়ার। ভাই ক্লিয়ার, আর এবার যদি ঠিক আছে। উইক থাকে তাহলে আমরা উইকের উইকের উপর নিচ থেকে থেকে। ট্রেড, উইকের নিচ থেকে ট্রেডটা প্লেস করব, এখানে উইক থাকলে এই উইকের নিচ থেকে বা সেফটি মার্জিন নিয়ে দেন ট্রেডটা প্লেস করব। ভাই হ্যাঁ, শান্ত বলেন। ভাই, হ্যাঁ মানে জি। এখানে যে মানে এন্ট্রি পয়েন্টের মানে আরো নিচে নামছে, হ্যাঁ এন্ট্রি পয়েন্টের ভিতরে একটু গ্যাপ আছে, মানে একটা ক্যান্ডেল আঁকেন এখানে, হ্যাঁ হ্যাঁ, মানে মানে এই টাইপের গ্যাপ আছে, এখান থেকে আমরা আপ ডিরেকশনে মানে যেতে ট্রেড নিয়ে পারবেন, নিতে পারবো। যেতে পারবেন। এন্ট্রি আচ্ছা। পয়েন্ট বলতে কি, এখানে মাইনর ক্যান্ডেল একটা ফর্ম হওয়ার যদি গ্যাপ থাকে তাহলে হ্যাঁ এখানে ট্র্যাপ হতে পারে। এখানে একটা স্টেবল সাইজের ক্যান্ডেল যে ইজিলি চলে আসতে পারে, এখানে মাইনর ক্যান্ডেলের গ্যাপ না। মাইনর ক্যান্ডেলের গ্যাপ বলতে কি, মাইনর ক্যান্ডেলের গ্যাপ ছোট বলতে টাইপের। এরকম এরকম বোঝায় যে এরকম ভাবে চলে আসছে, তার মানে এখানে একটা মাইনর ক্যান্ডেল চলে আসতে পারে এই গ্যাপকে ফিল করার জন্য, এন্ট্রি পয়েন্টকে ফিল করার জন্য। তো ওই ওকে ভাই, টাইপের মানে একটা সিনারি স্টেবল থাকলে, ক্যান্ডেলের মতো যদি হ্যাঁ সাইজ থাকে তখন আমরা আপ ডিরেকশনে নিতে পারবো। হ্যাঁ, আর আপডেশন নিতে নিতে পারবো। আচ্ছা, M2 ট্র্যাপ আরো এক জায়গা করে, M2 ট্র্যাপ আরো এক জায়গা করে, সরি ভুলে গেছিলাম, এখানে মনে আসছে। M2 ট্র্যাপ আরো এক জায়গা করে, কোন জায়গায়, যদি এরকম সিনারিও ফর্ম হয়, নোট ডাউন করে রাখবেন, না হলে পরে ভুলে যাবেন। যদি এরকম টাইপের সিনারিও ফর্ম হয়, লাস্ট বায়ার্স তাদের উইকের মধ্যে ক্লোজিং দেওয়ার পর এরকম ভাবে কি করছে, উইকের মধ্যে ক্লোজিং দিছে। আচ্ছা, যদি এরকম সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে তাহলেও কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে কি হয়েছে, উইকের মধ্যে ক্লোজিং দিছে লাস্ট দুইটা বায়ার্স কি করছে, উইকের মধ্যে ক্লোজিং দিছে। এই অবস্থায় যদি এখানে M2 ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে আমরা কি করব না, কন্টিনিউ রিভার্স করবো না ভাই। বায়ার্সদের সাথে কন্টিনিউ করব না, এখানে আমরা রিভার্সালের ট্রেড প্লেস করব না, এখানে কি হতে পারে, নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করতে পারে। এটা আমাদের জন্য, যখন পাওয়ার জেনারেশনের ক্লাস হবে তখন এটা আমাদের জন্য পাওয়ার ক্যান্ডেল হয়ে যাবে এন্ড আমরা এখানে কন্টিনিউ করতে পারবো। বাট আপাতত আপনি এখানে কি করবেন, অ্যাভয়েড করবেন। হ্যাঁ, আচ্ছা জি। শান্ত ভাই, আপনি আজকে যে মানে একটা ভিডিও আছে না টিকটকে, তো সেম জায়গায় ওইটা আপনি এই যে রেকর্ডিং মানে এ। মানে এই যে আচ্ছা, আচ্ছা, এখানে আমরা কখন কন্টিনিউ রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো না, যদি এরকম, সরি, যদি এরকম উইকের মধ্যে ক্লোজিং দিয়ে দেন ফর্ম হয় বায়ার্স এন্ড দেন যদি সেলার্সদের এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হয়, দেন আমরা এখানে কি করব না, রিভার্সালের ট্রেডটা প্লেস করব না, এখানে অ্যাভয়েড করব। এখানে কি হতে পারে, ট্র্যাপ হতে পারে। তো M2 ট্র্যাপ মূলত কয় জায়গা করে, M2 ট্র্যাপ মূলত দুই জায়গা করে। দুই জায়গার মধ্যে একটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, আরেকটা কোথায়, যদি আরেকটা হচ্ছে উইকের ভিতরে বাইরে উইকের ক্লোজ উইকের মধ্যে ক্লোজ যদি ভিতরে ক্লোজ। বায়ার্স ক্লোজিং দিয়ে থাকে তাহলে, তাহলে আমাদের জন্য কি হবে, M2 ট্র্যাপ হতে পারে, তখন আমরা রিভার্সালের ট্রেড অ্যাভয়েড করব। ক্লিয়ার? হ্যাঁ জি ভাই। এখন একটা একদম কথা ক্লিয়ার বলবো? ভাই, এখন একদম ক্লিয়ার। এখন ডাউট আস করেন। এই যে দেখেন, হ্যাঁ, আমাদের তো মেন হচ্ছে সুইং এন্ড পোস্ট ক্লিয়ার, তাই না, এই যে হ্যাঁ, প্রিভিয়াস। হ্যাঁ, সুইং এন্ড পুশ ক্লিয়ার। এখন যদি, হ্যাঁ, যদি এই ওয়েবে যদি মনে করেন যে পাওয়ার থাকে, আর এটা যদি মনে করেন বিগ মুভ দিয়ে যদি এরকম স্ট্রাকচার ব্রেক করে ফেলে, তাহলে কি আমরা এখান থেকে মানে ফেলাসে রিভার্সাল করতে পারবেন? যেতে পারবো? হ্যাঁ, পারবেন, পারবেন আপনি। পাওয়ার বিগ বুক মানে কি, পাওয়ারের ওভার ইউজ বা ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে সম্পূর্ণ পাওয়ার তারা ইউজ করে ফেলছে, বিগ মুভের মানেই তো এটা। বিগ বুমের মানে হচ্ছে জি। যে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে তাদের সম্পূর্ণ পাওয়ার বা শক্তি ইউজ করে ফেলছে।
যে এটা ক্লিয়ার? আমার ডাউট ছিল। কারণ এই ক্লিয়ার? যে আপনি স্ট্রাকচার এম আঁকছেন তো একবারে বড় করে, আমি মনে করছি কি যে এত বড় স্ট্রাকচার। না না, ওইটাই এটা সমস্যা নেই। সিনারিওর জন্য। আচ্ছা, ক্লিয়ার হয়েছেন? জি জি ভাই, ক্লিয়ার। তাহলে আমি চার্টে যাই। জি ভাইয়া। ভাই, হ্যাঁ ভাই। আমরা M1 ট্র্যাপ এক্সেশনে যেরকম ট্রেড নিতে পারতাম, তার মানে M2 ট্র্যাপ এক্সেশনে আমরা ট্রেড নিতে পারবো না। মানে মানে M2 ট্র্যাপে আমরা ট্রেড নিতে পারবো না, তাই তো? M2 ট্র্যাপে না, আপনারা ট্রেড নিতে পারবেন না, আমরা ট্রেড জি জি। নিতে পারবো না। কোশ্চেন করেন এমন ভাবে, মাথা যায় বেশ লাগে। আচ্ছা, এখানে M2 ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে, এখানে M2 ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে আমাদের, হয়েছে না? হুম হুম। জি। এখানে প্রিভিয়াসলি সেলার্স উইকের মধ্যে ক্লোজিং দিছে, তার মানে এখানে কি M2 ট্র্যাপ এক্সিকিউশন ফর্ম হয়েছে, কন্টিনিউ করে গেছে। আচ্ছা, এই মার্কেটের মধ্যে কোনো রিভার্সাল আসতেছে না, বা কারণ হচ্ছে এখানে পাওয়ার গুলো সব এক্সস্টেড হচ্ছে এক 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 পার্টি বারবার। ভাই 15টা 24 হয়েছিল। আচ্ছা, 15টা 24 আমি সবগুলো এখানে রিড করতেছি। আচ্ছা, এখানে ফার্স্ট M2 হয়েছে এখানে, হ্যাঁ, বাট এখানে কি সেলার্স কি করছে, উইকের মধ্যে ক্লোজিং দিয়ে আসছে, এর কারণে এখানে কি, এখানে আমরা রিভার্সালের ট্রেড কি করতাম, অ্যাভয়েড করতাম। দেন এখানে কি হয়েছে, M2 এক্সেশন হয়েছে, এখানে রিভার্সাল আসে নাই, যে কোনো কারণে আসে নাই, বাট এখানে কি হয়েছে, আমাদের M2 এক্সেশন হয়েছে, এই বায়াসের মধ্যে কি হয়েছে আমাদের, M2। M2 এক্সেশন হয়েছে। কেউ এসে বলে না ভাই লস হলো কেন, আপনারা বলেন ভাই এখানে কি M2 এক্সেশন হয়েছিল কিনা। আচ্ছা, এখানে M2 এক্সেশন হয়েছে, বাট রিভার্সাল আসে নাই। ভাই এরপর এটা কি, ট্র্যাপ হইছে না এরপরেরটা? ভাই রানিং হইতাছে একটা, দেখেন তো একটু। রানিংটা তো দাঁড়ান, আমি আমি রিড দেখতেছি। করতেছি, এখানে কোনটা ট্র্যাপ হয়েছে ইমতিয়াজ ভাই? এই তো এই রেড ক্যান্ডেল, ক্যান্ডেলের পরে। না না না, এটা না, রেড ক্যান্ডেল এই দুইটা। এই হ্যাঁ দুইটার হ্যাঁ। পর, হ্যাঁ এটাও এরপর M2 ট্র্যাপ ফর্ম হয়েছে, এখানে আমরা রিভার্সাল ট্রেড অ্যাভয়েড করতাম। এখানে কি হয়েছে, M2 এক্সেশন হয়েছে, বাট রিভার্সাল ট্রেড কখন করতে পারতাম, যখন এখানে বায়াসদের ডিরেকশনে পাওয়ার থাকতো। আচ্ছা, এখন কারেন্টলি এখানে M2 এক্সেশন হয়েছে, এখন আমরা এখানে রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো, কারণ বায়াসদের ডিরেকশনে কি ছিল, পাওয়ার। এক্সট্রিম পাওয়ার। পাওয়ার ছিল। এখানে যে উইক প্রেসার জমা হয়েছিল, ওই উইক প্রেসারটা এখানে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে কি হয়ে গেছে, বের হয়ে গেছে বা রিলিজ হয়ে গেছে। এর ফলে এখানে বিগ মুভ এক্সেশন হয়েছে, বিগ মুভ এক্সেশনের মানে হচ্ছে M2 এক্সেশন। এখন আমরা এখানে কি করতাম, রিভার্সালে ট্রেড প্লেস করতাম। ওপেন এরিয়া এখান থেকে কোন ডিরেকশনের জন্য, আপ ডিরেকশনের জন্য। এই বায়াসদের ক্যান্ডেল যদি নন এক্সিস্টেড ফর্ম হয়, আমরা নেক্সট ক্যান্ডেলও কন্টিনিউ করতে পারবো, বাট এটা যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফর্ম হয় তাহলে আমরা কি করব, সরি, এটা যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফর্ম হয় দেন হ্যাঁ, আমরা কন্টিনিউ করতে পারবো, আর যদি নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফর্ম হয় দেন আমরা কি করব, অ্যাভয়েড। অ্যাভয়েড। এরকম ভাবে চার্ট ট্রেড করবেন। আচ্ছা, এখন আপাতত আমরা কি করব, অ্যাভয়েড করব। এখানে কোনো ডিরেকশনের পাওয়ার আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না, একটা ট্রেড করছি। আচ্ছা, একটা ট্রেড করার পর এখন অন্য চার্টে যাব, অন্য চার্টে কোনো আচ্ছা, এখানে কি হয়েছে, M2 এক্সিকিউশন হয়েছে, এখানে আমরা কি করতাম, রিভার্সালে ট্রেড প্লেস করতাম। এখানে কি হয়েছে, M2 এক্সিকিউশন হয়েছে, এখানে আমরা কি করতে পারতাম, রিভার্সালে ট্রেড প্লেস করতে পারতাম, বাট আসে নাই যে কোনো কারণে। এখানে কি হয়েছে, M2 এক্সিকিউশন হয়েছে, এখানে আমরা কি করতে পারতাম, রিভার্সালে ট্রেড প্লেস করতে পারতাম। ক্লিয়ার? জি হুম, জি ক্লিয়ার। ভাই M2 পনেরোটা এক্সিকিউশন, ছত্রিশে যেটা বললেন এটাতে অ্যাভারেজ সাইজ ক্যান্ডেল ছিল না আমাদের? 15টা 36 এইটা হ্যাঁ ওয়ান হ্যাঁ, সিঙ্গেল এটাতে ক্যান্ডেলের অ্যাভারেজ মধ্যে সাইজ। কি করছে, স্ট্রাকচার ব্রেক করে ফেলছে। ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে সেন্টিমেন্ট বা স্ট্রাকচার ব্রেক করে ফেলছে, তার মানে কি এটা বিগ মুভ M2। এক্সেশন। বিগ মুভ। আচ্ছা, M2 এক্সেশন একদম ইজি। M2 এক্সেশনের মানেই হচ্ছে বিগ মুভ। এটা রিভার্সাল কখন আসবে, কখন কন্টিনিউ করবে, এটা ডিপেন্ড করে পাওয়ারের উপর। আচ্ছা, এখানে M2 এক্সেশন হয়েছে, বাট এখানে কি আমরা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারতাম এই ক্যান্ডেলে? জি না। কারণ কি, এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট ট্রেড। আচ্ছা, এক্সাজারেশন যেটা করে আসছি ওইটাই ভাই। হ্যাঁ, M2 আগের পেয়ারে এক্সেশন যাবেন আবার? আচ্ছা আচ্ছা, থাক থাক থাক। এটাই। না না, থাক, হয়ে গেছে আমি। M2 এক্সেশন মানে জাস্ট বিগ মুভ এক্সেশন, এটাই সিম্পল, এর বাইরে কিছুই নেই M2 এক্সেশনে। আচ্ছা, এখন যদি M2 এক্সেশন ক্লিয়ার থাকেন তাহলে আমি অন্য সেকেন্ড কনসেপ্টে আগাবো। হ্যাঁ, M2 কারণ ক্লিয়ার ভাই, M2 এক্সাজারেশন তো ক্লিয়ার। পড়ছি। হ্যাঁ, এটা আগেই আমি হিন্টস দিয়ে দিছি, আগেই ক্লিয়ার করে ফেলছি এগুলো। মানে মানে এক্সাজারেশনটারে আমরা M2 বলবো এই। এটাই, সেম জিনিসের 10টা নাম। আচ্ছা, এখন আমরা M3, এখন আমরা কোন কনসেপ্টে যাব, M3 কনসেপ্টে। আচ্ছা, M3 কনসেপ্টের মেন বিষয় হচ্ছে উইক। M3 আমরা জাস্ট উইকের মধ্যে M3 এক্সিকিউশন হয়, হ্যাঁ।
উইকের হুম। মধ্যে M3 এক্সজস্ট হয়, উইকের মধ্যে পাওয়ার ইনডিউসমেন্ট হয় বা পাওয়ার এক্সজস্ট হয়ে যায়। আচ্ছা, ইন দাঁড়ান একটু রেকর্ডিংটা অফ করি। আচ্ছা, M3 মানে হচ্ছে উইক ইনডিউসমেন্ট বা উইকের মধ্যে এক্সজস্ট। হুম, আচ্ছা, বায়াসদের ক্যান্ডেল এরকম ভাবে মুভমেন্ট দিতেছে, হ্যাঁ। হুম, জি। দেন এখানে একটু আগে যে পড়লাম কি M2 না, এরকম ভাবে বিগ ক্যান্ডেল চলে আসলে কি হয়, M2। এম আচ্ছা, টু সেম অবস্থায় যদি এরকম টাইপের সিনারিও ফর্ম হয় তখন কি হবে? ওয়েট করো। তখন হবে আমাদের N3 এক্সেশন। তখন হবে আমাদের কি এখানে M3। এম এই থ্রি ক্যান্ডেলের মধ্যে M3 M3 এক্সেশন। M3 এক্সেশনের মেইন বিষয় কি, উইকের মধ্যে পাওয়ার ইনডিউসমেন্ট বা পাওয়ার ইউজ হয়ে যাওয়া। আচ্ছা, আমরা অনেক আমরা অনেক প্রথমেই পড়ে ফেলছি যে বডি বানাতে বেশি পাওয়ার ইউজ হয় না উইক বানাতে, উইক। উইক। উইক উইক মেক বানাতে করতে, উইক বানাতে বেশি পাওয়ার ইউজ হয়। আচ্ছা, এখন নিচ থেকে কার এন্ট্রি নেয়? বায়ার। বায়ার। বায়ার্স এন্ট্রি বায়ার। নেয়। সেলার্সদের এই যে এই ক্যান্ডেলকে এই পয়েন্ট পর্যন্ত রিজেকশন দিয়ে আনতে কাদের পাওয়ার ইউজ হয়েছে? এই বায়ার্সদের বায়ার্স। পাওয়ার ইউজ বায়ার্সদের। হয়েছে। এই বায়ার্সদের পাওয়ার ইউজ হয়েছে, তার মানে কি এই উইকের মধ্যে বায়ার্সদের পাওয়ার ইউজ হয়ে গেছে, মানে এখানে M3 এক্সেশন হয়েছে। এই উইকের মধ্যে বায়ার্সদের পাওয়ার ইউজ হয়েছে বা M3 এক্সেশন হয়েছে। বাট এই উইক সাইজটা কতটুক বা কিরকম ভাবে সাইজ থাকতে হবে? বডির থেকে, বডির যে সাইজের তার থেকে ডাবল বা ট্রিপল সাইজের উইক সাইজ থাকতে হবে, ওয়েট। আচ্ছা, এই উইক সাইজটা কিরকম থাকতে হবে? বডির থেকে ডাবল সাইজের উইক বা ট্রিপল সাইজের উইক থাকতে হবে। যদি এতটুক সাইজের উইক থাকে তাহলে এটা M3 এক্সেশন কাউন্ট হবে না। যদি এতটুকু উইকও থাকে তাহলেও M3 এক্সেশন কাউন্ট হবে না, কারণ বডি যে সাইজ উইকও সেম সাইজ। যদি বডির থেকে ডাবল সাইজের উইক থাকে এরকম ভাবে বা ট্রিপল সাইজের উইক থাকে এরকম ভাবে, তাহলে কি হবে, M3 এক্সেশন কাউন্ট হবে। আচ্ছা, M3 এক্সেশনের মানে কি, উইকের মধ্যে বায়াসদের পাওয়ার ইউজ হয়ে গেছে বা বায়াসদের পাওয়ার এক্সস্ট হয়ে গেছে, রাইট? তার মানে কি জি। বায়াসদের পাওয়ার শেষ। এখন আমরা এই ক্যান্ডেলে কোন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো? সেল ডিরেকশন। সেল ডিরেকশন। বাট কখন আমরা ট্রেড প্লেস করতে পারবো, এখন হচ্ছে মেন পয়েন্ট। কখন আমরা সেল ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো? আচ্ছা, যখন সিরাজদের ডিরেকশনে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার থাকবে এই ওয়েবে, তখন আমরা ট্রেড প্লেস করবো না M3 এক্সেশনে কমপ্লিশনের জন্য, উইক কমপ্লিশনের জন্য আমরা ট্রেড প্লেস করবো না। যদি ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের এরকম পাওয়ার থাকে এই ওয়েবে, জাস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল, প্রিভিয়াসলি কোনো সেলার্সদের পাওয়ার ছিল না, জাস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, তাহলে আমরা এখানে কি করবো না, উইক ফিলিং এর জন্য যাব না। ফার্স্ট রুল হচ্ছে এইটা। সেকেন্ড রুল, কখন আমরা যেতে পারবো? তখনই যখন সেলার্সদের ডিরেকশনে স্টেবিলিটি থাকবে বা এক্সট্রিম পাওয়ার থাকবে বা ওভারঅল পাওয়ার কোন ডিরেকশনে থাকবে, সেল ডিরেকশনে। ওভারঅল পাওয়ার কোন ডিরেকশনে থাকবে, সেল ডিরেকশনে, তখন আমরা এখানে কি করতে পারবো, উইক ফিলিং এর জন্য যেতে পারবো। আচ্ছা, আর কখন আমরা M3 এক্সেশনে অ্যাভয়েড করব? কখন আমরা এখানে M3 এক্সেশনে অ্যাভয়েড করব, হ্যাঁ, কোশ্চেন আসতে পারে। যখন বায়াসদের এরকম স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ার থাকবে তখন। কারণ হচ্ছে একটা সিম্পল উইকের মধ্যে পুরো ওয়েভের পাওয়ার কখনোই অ্যাডজাস্ট হয় না। এই যে পুরো ওয়েভের পাওয়ার, এই পুরো ওয়েভের পাওয়ার কখনোই ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের উইকের মধ্যে অ্যাডজাস্ট হয় না। যত বড়ই উইক সাইজ হোক, যদি এখানে স্টেবিলিটি থাকে তার মানে হচ্ছে, বা এক্সট্রিম পাওয়ার থাকে বায়াসদের ডিরেকশনে, তার মানে হচ্ছে এই ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল উইকের মধ্যে বায়াসদের কমপ্লিট পাওয়ার এখানে অ্যাডজাস্ট করতে পারে নাই। মানে বায়াসদের স্টিল পাওয়ার আছে, বায়াস এখানে চলে আসতে পারে, হ্যাঁ। তখন আমরা এখানে কি করব না, উইক ফিলিং এর জন্য যাব না। আচ্ছা, ক্লিয়ার? জি। একটা কোশ্চেন ভাই, ওই বায়ার্সে যদি সেলিং প্রেসার থাকে তখন আমরা যেতে পারবো? ওভারঅল পাওয়ার বা প্রেসার কাউন্ট করবেন আপনি তখন, যে এখানে ওভারঅল পাওয়ার অ্যান্ড প্রেসার যদি সেলার্সদের ডিরেকশনে থাকে তাহলে যেতে পারবো। কিন্তু মেন কথা হচ্ছে, যদি স্টেবিলিটি থাকে, উইক প্রেসার থাকুক গিয়ে, উইক প্রেসার গিয়ে থাকুক, আচ্ছা আচ্ছা প্রবলেম আচ্ছা। নেই। আমি বলি না না, আমি এক্সপ্লেন করতেছি, উইক প্রেসার থাকুক প্রবলেম নেই। যদি স্টেবিলিটি থাকে বায়াসদের ডিরেকশনে, আমরা স্টেবিলিটির অপোজিটে কখনোই উইককে ফিল করার জন্য ট্রেড প্লেস করব না। তখন আমরা কি করে দিব, অ্যাভয়েড করে দিব। উইককে যদি এভাবে ফিল করে ফেলে, এভাবে উইককে যদি, উইকের জোনকে যদি ব্রেকআউট করে ফেলে এই ক্যান্ডেল, তখন আমরা এখানে কি করব, M3 কমপ্লিশন হয়েছে। এই ক্যান্ডেলের মানে কি, এই উইকের জোনকে ব্রেকআউট করে ফেলা, M3 কমপ্লিশন হয়েছে। আমরা এই ক্যান্ডেলে কি করতে পারবো, রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। এই ক্যান্ডেল মনে যদি হয়। কম, এই ক্যান্ডেল যদি কমপ্লিশন ক্যান্ডেল থাকে তাহলে বেটার হয় রিভার্সালের জন্য। বাট ইনকমপ্লিশন ক্যান্ডেল থাকলে
এই ওয়েভের পাওয়ার এন্ড প্রেসার দেখে দেন ট্রেডটা প্লেস করবো আমরা রিভার্সালের জন্য। আরেকটা আচ্ছা হচ্ছে ভাই, M3 ওয়েট, আরেকটা হচ্ছে M3 ট্র্যাপ এক্সিশন। M3 ট্র্যাপ এক্সিশনটা কোনটা? এইটা। এটার জন্য আমরা ট্রেড প্লেস করবো না, বাট এটা M3 ট্র্যাপ এক্সিশন হিসেবে আমরা কাউন্ট করবো। এরকম টাইপের যদি রিভার্স, এই ক্যান্ডেল যদি কন্টিনিউ না করে যদি এরকম রিভার্সাল চলে আসে অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলকে যদি ইনগালফ করে ফেলে, তাহলে আমরা এই ক্যান্ডেলে কি মনে করবো যে M3 ট্র্যাপ এক্সিশন হয়েছে, এই ক্যান্ডেলে আমরা রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। ক্লিয়ার? এখন ডাউট বলেন। এখন ভাই বলতেছিলাম যে প্রিভিয়াস যে বায়ার্স এর তিনটা ওই ক্যান্ডেল দিছিলেন না, হ্যাঁ হ্যাঁ, এই তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলে যদি আমাদের দুইটা ক্যান্ডেলের সিঙ্গেল সাইড উইক আছে, সিঙ্গেল সাইডে হ্যাঁ প্রিভিয়াসে আমাদের মানে একটা সেলার্স এর পাওয়ার, তাহলে এখানে একটা কি আমাদের সেলেসের পাওয়ার, মানে কন্টিনিউ করবে? হ্যাঁ তখন আমরা কন্টিনিউ করতে পারবো, কারণ ওভারঅল জাস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার ছিল এখানে, জাস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার ছিল, ওই পাওয়ার এখানে কি হয়ে গেছে, এক্সস্ট হয়ে গেছে। ভাই জি। যদি এই যে রেটটা, যে রেটের যদি উপরে উইক থাকে তাহলে তো মানে ডিরেক্টই যেতে পারবো, হ্যাঁ আমরা উইক যদি থাকে তাহলে আমরা এখানে যেতে পারবো। মানে উপরে। প্রেশার, সেলিং প্রেশার এখানে এখানে হালকা। না, উইক উইক ম্যাটার করে না M3 তে, এখানে উইক ম্যাটার করে না আপনার। ওকে ওকে। M3 তে এখানে উইক না থাকলেও যেতে পারবেন, থাকলেও যেতে পারবেন। ভাই M3 ট্যাপ এক্সিশন আরেকবার রিপিট করবেন? M3 ট্র্যাপ এক্সিশন হচ্ছে উইককে যদি ফিল না করে রিভার্সালের ক্যান্ডেল চলে আসে, এখানে উইককে ফিল করতে যাওয়ার কথা ছিল বাট ফিল না করে যদি রিভার্সালের ক্যান্ডেল চলে আসে অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলকে যদি ইনগলফ করে ফেলে, তাহলে এটা আমাদের জন্য M3 ট্র্যাপ এক্সিশন হবে, এখানে আমরা রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো নেক্সট ক্যান্ডেলে। এখানে কি মানে অ্যাভয়েড করতে হবে এন্ট্রি পয়েন্টে? এন্ট্রি পয়েন্ট, আরে ভাই আমি তো সিনারিও কনসেপ্ট বলতেছি, এন্ট্রি পয়েন্ট থাকলে তো আপনি বলেই দিছি এন্ট্রি পয়েন্ট থাকলে অ্যাভয়েড করবেন। এখানে এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে গেলে তাহলে অ্যাভয়েড করবেন, এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিলে দেন ডাউন ডিরেকশন জন্য ট্রেড প্লেস করবেন, আর যদি এন্ট্রি পয়েন্টের কাছাকাছি না গিয়ে যদি গ্যাপ থাকে তাহলে ডাউন ডিরেকশন জন্য ট্রেড প্লেস করতে পারবেন। বাট এখানে লাস্ট এই ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতে হবে, সিমেট্রিক্যাল ক্যান্ডেল না থাকলে তো আমাদের সিমেট্রি রুলকে ফলো করতেছে না, তখন আনস্টেবল হয়ে যাবে, এক্সস্টেড হয়ে যাবে। রেকর্ডিং রিপিট করবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, M3 তে আর কোনো কনসেপ্ট বাকি নেই, ডাউট থাকলে আস্ক করেন, না হলে চার্টে যাই। ভাই আরেকটা কোশ্চেন, কিছু মনে করবেন না, না না, যে প্রবলেম নেই, আমাদের কোশ্চেন আস্ক করেন, সমস্যা নেই। আমাদের M3 তে তো আমাদের ওপেন এরিয়া ডিসাইডে থাকতে হবে তাই না? M3 তে ওপেন এরিয়া ডিসাইডেড বলতে কারেন্ট ক্যান্ডেল এখানে যদি এরকম ভাবে সিমেট্রি রুলকে ফলো না করে, কিন্তু যদি এরকম লোয়ার উইক ছাড়ে, তাহলে আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন, প্রবলেম নেই। প্রিভিয়াসলি এখানে সেলার্সদের ডিরেকশনে কি থাকতে হবে, পাওয়ার থাকতে হবে জাস্ট। পাওয়ার বলতে কি, উইককে ফিল করতে যাওয়ার জন্য তো একটা গাড়ি চলতে ফিউল প্রয়োজন, যেমন ক্যান্ডেল চলতে তেমনভাবে পাওয়ারের প্রয়োজন। তো এখানে যে একটা ক্যান্ডেল আসবে, এই ক্যান্ডেল আসার জন্য একটা পাওয়ারের প্রয়োজন, ওই পাওয়ারটা থেকে আসবে, এই ওয়েভে যদি পাওয়ার থাকে তাহলে, আর না হলে এখানে প্রেশার থাকলে, যে কোনোভাবে হোক এখানে একটা পাওয়ার থাকতে হবে, ওই পাওয়ার এখানে কমপ্লিশনের জন্য আসবে, উইককে কমপ্লিট করতে, তাদের টাস্ক যেটা বাকি ছিল ওটা কমপ্লিট করতে আসবে। M3-র মানে হচ্ছে এভাবে, সিরাজদের ক্ষেত্রে ডাউন ডিরেকশনে M3 হয়, আর বায়াসদের ক্ষেত্রে আপ ডিরেকশনে M3 হয়, এভাবে। বডির থেকে ডাবল সাইজের উইক, তাহলে হবে কি M3 এক্সেশন, এখানে আমরা কমপ্লিট করতে যাব। আর যদি এভাবে, আবার কেউ ফার্স্ট ব্যাচে একজন বলছিল মানে এরকম ভাবে যদি আপার উইক থাকে তাহলে আবার M3 মনে করেন না, এরকম ভাবে যদি সিরাজদের আপার উইক থাকে তাহলে এটাকে M3 মনে করেন না, এটাকে রিজেকশন হিসেবে কাউন্ট করবেন। এটাকে কি কাউন্ট করবেন, সেলিং রিজেকশন হিসেবে। এটা M3 এক্সেশন না, এটা আমাদের জন্য সেলিং রিজেকশন। যদি ডাউন ডিরেকশনে থাকে তখন সেলার্সদের ক্ষেত্রে M3 এক্সেশন হিসেবে কাউন্ট হবে। ভাই হ্যাঁ ভাই। এই যে পিবিএস এর এই যে রেড ক্যান্ডেল তো পাওয়ার থাকতে হবে অবশ্যই, হ্যাঁ এইটা। হ্যাঁ, হ্যাঁ। এক্সজশন হলে তো আর হবে না। না না। ওকে ওকে। আচ্ছা, আর কোনো ডাউটস আছে? ভাই M3 ট্র্যাপ এক্সিশন যেটা বলছিলেন, এটা আমাদের নেক্সট ক্যান্ডেল যখন আমাদের ব্যাটস ক্যান্ডেল আসবে উইক ফিল না করে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা আমাদের এক্সস্টেড থাকতে হবে তাই না? যে গ্রিন ক্যান্ডেলটা যেটা আসবে। গ্রিন ক্যান্ডেলটা আমাদেরকে এখানে এখানে কি করতে হবে, এই ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলকে ওভারকাম করে ফেলতে হবে। ওভারকাম বলতে কি, ইনগালফ করে ফেলতে হবে, বা যে কোনো হ্যাঁ, টাইপের এক্সাজারেশন টাইপের এক্সাশন হলেই হবে। তো বোথ সাইডে মানে উইক থাকলে কোনো সমস্যা হবে না না? বোথ সাইডে উইক যদি থাকে, তাহলে আপনি এখানে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন, এখানে M3 এক্সেশন ট্র্যাপ এক্সেশন হিসেবে কাউন্ট করে। বাট এখানে সিমেট্রিক্যাল ক্যান্ডেল প্রয়োজন, এটা কি ক্যান্ডেল প্রয়োজন, সিমেট্রিক্যাল ক্যান্ডেল। ওপেন এরিয়ার রুল তো আর ভুলা যাবে না, না? আচ্ছা ঠিক আছে ভাই, এবার ক্লিয়ার। আচ্ছা।
চার্টে যাই। এটা কি আপনি M3 এক্সোশন হিসেবে কাউন্ট করতে পারেন? জি না। না। এখানে আপনি কি করতে পারেন, M3 এক্সোশন হিসেবে কাউন্ট করতে পারেন? জি। এই ক্যান্ডেলস এর মধ্যে কি হয়েছে, এই ক্যান্ডেলের void। পাওয়ার এক্সস্ট হয়ে গেছে। এর ফলে এখানে কি হয়েছে, M3 এক্সোশন আপনি এই ক্যান্ডেলে কি করতে পারেন, কন্টিনিউ করতে পারেন চাইলে। উইক দিয়ে নিলে উইন হওয়া যেত। হ্যাঁ এখানে না, ওটা না, এখানে আপনি কন্টিনিউ করতে পারতেন, এক ক্যান্ডেলের জোনের মধ্যে আটকে আছে, ওটা হচ্ছে মেন হিসাব। এখানে হবে কনসোলিডেশনের উইক টার্গেট করে জোন টার্গেট, M6 এক্সোশন হচ্ছে এখানে এভরি ক্যান্ডেলের মধ্যে। আচ্ছা, এখানে আপনি কি M3 এক্সোশন হিসেবে কাউন্ট করতে পারতেন এই ক্যান্ডেলকে? অ্যাবসেন্সের কথা বলেন না, M3 এক্সোশন হিসেবে কাউন্ট করতে পারতেন কিন্তু না, ওইটা বলেন। জি। হ্যাঁ ভাই। হ্যাঁ পারতেন। ভাই, পারতাম ভাই। এখানে এই বায়াসদের পাওয়ার এই উইকের মধ্যে কি হয়ে গেছে, এক্সস্ট হয়ে গেছে। এখানে যদি সেলার্সদের প্রিভিয়াস পাওয়ার থাকে তাহলে আমরা এখানে কি করব, উইক কমপ্লিশনের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা, এখানে কি হয়েছে আমাদের, হায় রে, ভাই সেটিং এ স্ক্রিনশট যায় অফ ভাই। করে দেন ভাই। সেটিং এ গেলে অফ করলে আবার লগ আউট করে দেয় ডাইরেক্ট। না হলে দেখতাম যে আপনি ব্যাচ ওয়ানের মধ্যে কেমন জানি স্ক্রিনশট দিয়ে তারপরে এক্সপ্লেন করতেন, অমনি দিয়েন ভাই, তাহলে আপনার ভাই সরি সুবিধা সরি হবে। সরি, ভুলে গেছি। 14টা ভাই 20-এ। 36-এ দেখবেন, আমি 36-এরটাই, 36-এরটাই। ভাই এই যে 14টা হ্যাঁ। 20-এ আছে। 32, 32, ওয়েট বাইশে 32-এর। বাইশে ওয়েট, এখানে এখানে কি হয়েছে আমাদের, এটা কি আমরা কাউন্ট করতে পারবো M3 এক্সেশন? জি না। পারবো। বডির থেকে পারবো। ডাবল সাইজের উইক, আমরা এটা জি কাউন্ট ভাই। করতে পারবো। এটা M3 এক্সেশন হয়েছে, এই পাওয়ার এখানে কি হয়ে গেছে, অ্যাবজর্ব হয়ে গেছে, এই ক্যান্ডেলের পাওয়ার হিসেবে আমরা এই ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো। এই ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে, হয়েছে। M3। M3। M3 এক্সেশন হয়েছে। আচ্ছা, এখন প্রিভিয়াসলি সেলার্স কি করছে, উইকের মধ্যে ক্লোজিং দিছে, তার মানে তাদের কি পাওয়ার, উইক পাওয়ার। এখানে লাস্ট বায়ার্সদের পাওয়ার কি, নন এক্সস্টেড, এখানে আমরা কি কন্টিনিউ করতে পারি? জি ভাই। পারি। জি জি। পারি। এখানে আমাদের কি হয়েছে, M3 এক্সেশন হয়েছে, M3 এই ক্যান্ডেলের মধ্যে কি আমরা কন্টিনিউ করতে পারি? পারি। আচ্ছা, হ্যাঁ। না, প্রিভিয়াস বায়ার এক্সাজারেশন। বায়ার্স এক্সাজারেশন, বাট তাদের ডিরেকশনে পাওয়ার তো আছে, রাইট? এখানে জি। হ্যাঁ। জি। বায়ার্সের ডিরেকশনে পাওয়ার আছে না, তো ওই হিসাবে আমরা এখানে কন্টিনিউ করতে পারি চাইলে। সেলার্স কমপ্লিটলি এক্সস্টেড, বায়ার্সদের ডিরেকশনে প্রিভিয়াসলি পাওয়ার ছিল, ওই পাওয়ারের কমপ্লিশন হিসাবে এখানে আমরা চাইলেই যেতে পারি। ওইটা ভেবেই বলছি, সেলার্স ফুললি নাই, বায়ার্স 50 হলে তো আছে। হুম, অন্য চার্টে যাই। আচ্ছা, এইটা কি M3 এক্সেশন? না, না কারণ ভাই, কি, ধরবো না এটা। ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল ছাড়া অন্য কোনো কারণ নাই? উপরে উইক ভাই। উপরে এই উইক যে ভাই। সেলার উপর ক্যান্ডেল উইক, উপরে উইক। সেলার্সদের ক্যান্ডেলে উপরে উইক থাকলে আমরা M3 এক্সেশন কাউন্ট করব না। এটা শুধু রিজেকশন। হ্যাঁ, রিজেকশন। এটা শুধু রিজেকশন হিসেবে কাউন্ট করব। এই ক্যান্ডেলের মধ্যে কি আমরা M3 এক্সেশন কাউন্ট করতে পারি? জি হ্যাঁ ভাই। জি। ভাই। জি। হ্যাঁ। এই উইককে ফিল করার জন্য প্রিভিয়াসলি সেলার্সদের ডিরেকশনে কি আছে? পাওয়ার আছে। পাওয়ার পাওয়ার আছে। আছে। আচ্ছা, বায়াসের ক্যান্ডেলে সেলিং রিজেকশন, সেলার্সদের ডিরেকশনে এক্সট্রিম পাওয়ার, এই উইককে ফিল করার জন্য আমরা চাইলেই যেতে পারি। এর সাথে এখানে কি হয়েছে, অ্যাবসেন্স হয়েছে। এখানে কনফার্মেশন জাস্ট অ্যাড হতে থাকবে আস্তে আস্তে। এখানে কি হয়েছে, হ্যাঁ। M3 এক্সেশন হয়েছে, এখানে আমরা চাইলে কি করতে পারি, কন্টিনিউ করতে পারি, বাট চারটা ক্যান্ডেলের রুল হিসাবে এখানে কি করব, অ্যাভয়েড করব। হুম। আচ্ছা, এম এখানে কি হয়েছে আমাদের, M2, M2 এক্সেশন হয়েছে, বাট এটা কি হয়েছে, M2 ট্র্যাপ এক্সেশন। কারণ কি, প্রিভিয়াসলি বায়াস উইকের মধ্যে ক্লোজিং দিয়ে আসছিল, এর ফলে এখানে আমরা কি করতাম না, রিভার্সালের ট্রেড প্লেস করতাম না। হ্যাঁ, হ্যাঁ। M3 দেখেন ভাইয়া, শান্ত রানিং এ শান্ত কি এম ভাই। এম হইছে? শান্ত রানিং ভাই ক্যান্ডেলে, M1 হ্যাঁ M1 হয়েছে এখানে রানিং ক্যান্ডেলে, বাট এটা বুস্টিং স্ট্রাকচার। অ্যাভয়েড। জি, কে যেন কি বলতেছিলেন? বলছি এরকম আনলিমিটেড এর মধ্যে যদি এই রেড ক্যান্ডেল আনলিমিটেড ক্যান্ডেল বানাচ্ছে না। এই অবস্থায় কিছুই আমরা দেখবো না, আমরা জাস্ট ওয়ান ডিরেকশনে যাব। ওয়ান ডিরেকশন তো বুঝলাম, ওখানে যদি আপনার ওই M13 ক্যান্ডেল যদি দেয় তাহলে আমরা সেলার্সের সাথে যাইতে পারবো না। M1 কি এম বলছেন? এম M3 ক্যান্ডেল যদি দেয় তাহলে আমরা ওখানে যাইতে পারবো না। ওয়ান ডিরেকশনে যাওয়া মানে হচ্ছে যে টাইপেরই ক্যান্ডেল আসুক আপনি যেতে পারবেন।
আপনি যেতে পারবেন এখানে যদি সেলার্সদের M3 টাইপের ক্যান্ডেল দেয়, এখানে আপনি যেতে পারবেন। এখানে যদি এরকম টাইপের ক্যান্ডেল দেয়, এখানে আপনি চলে যেতে পারবেন। বাট আমরা 3 to 4 ক্যান্ডেলস এর পর কি করি, মোস্টলি অ্যাভয়েড করি। অ্যাভয়েড। করি। এত চার্ট থাকতে আমাদের জাস্ট একটা দুইটা চার্ট ধরে বসে থাকলেই হবে না, অনেক চার্ট আছে মার্কেটে। আচ্ছা, এখন কারেন্ট ক্যান্ডেল এখানে কোথায় যেন চার্টটা ছিল, ফেসবুক। এখানে কারেন্ট ক্যান্ডেলে কি হয়েছে, এক্সজেশন হয়েছে। কি কি এক্সজেশন, কমপ্লিশন শো করছে। এখন আমরা এই ক্যান্ডেলে কি করব, রিভার্সালে ট্রেড প্লেস করব। বাট কি এখানে কি দেখাচ্ছে আমাদের, অনেক বড় গ্যাপ ডাউন দিছে। অনেক বড় গ্যাপ ডাউন দিলে আমরা কি করব, অ্যাভয়েড। অ্যাভয়েড। অ্যাভয়েড করব। বাট ভাই ওপেন এরিয়াও ডিসাইডেড নাই। ডিসাইডেড না। ও সরি 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 সরি, আমি মনে করছি এখানে লাস্ট বায়ার্সদের এক্সট্রিম পাওয়ার ছিল। সরি, মানে এখনো আমার আই শার্প হয় নাই এত। এমন হলে মাত্র নিব, মিস হইব না। এখানে কি হয়েছে, M2 এক্সেশন হয়েছে, বাট আমরা এখানে কি রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো? পারবো জি না, না, কারণ বায়াস প্রিভিয়াসলি উইকের মধ্যে ক্লোজিং দিয়ে আসছে। আচ্ছা, এখানে দেখি কোনো এক্সেশন হয় কিনা। M3 এক্সেশন হয়েছে, আমরা ডাউন ডিরেকশনের জন্য কন্টিনিউ করব। সেলার্সের স্ট্রিম পাওয়ার আছে। প্রিভিয়াস সেলার্স পাওয়া ছিল, ভাইয়ার ক্যান্ডেল প্রিভিয়াসলি সেলার্স সেলার্সদের সাইডে এক্সট্রিম পাওয়ার, বায়াসদের সাইডে বাইং সিলিং ক্যান্ডেলে উইক প্রেসার সেলার্সদের সাইডে। মানে ওভারঅল পাওয়ার যদি কাউন্ট করেন তাহলে এখানে সেলার্সদের সাইডে পাওয়ার আছে, সো আমরা এখানে উইক ফিলিং এর জন্য কন্টিনিউ করব। আরে ফার্স্ট, আচ্ছা, এখানে বায়াসদের কি এক্সিশন হয়েছিল কোনো আমাদের? না। M1 জি এক্সেশন ভাই। এখানে এম এক্সট্রিম পাওয়ার এখানে M3 কমপ্লিট করছিল বায়ার্স। এখানে বায়ার্স কি করছিল, M3 এম কমপ্লিট করে M3 কমপ্লিট করে ফেলছিল। ওই অ্যাকর্ডিং এখানে আমরা এই ক্যান্ডেলে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম, ডাউন ডাউন ডিরেকশনে ট্রেড ডিরেকশন। প্লেস করতে পারতাম। লস হয়েছে, ভ্যালিড লস, অ্যাকসেপ্ট। এখন আমাদের ওইটা এখানে আবার কি এক্সিশন হয়েছিল আমাদের, দাঁড়ান নোটিস করিনি। না, এখানে কোনো এক্সিশন হয়নি কারেন্টলি। এখন আমরা এই কারেন্ট ক্যান্ডেলে কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো, ডাউন ডিরেকশনে। ডাউন কারণ কি, ডিরেকশন। ওপেন এরিয়া ডিসাইডেড ডাউন ডিরেকশনের জন্য। ডিরেকশনাল ক্যান্ডেল। লাস্ট এম ওয়ানও হয়েছে ভাই, লাস্ট ক্যান্ডেল, হ্যাঁ। এম ওয়ানও হয়েছে এখানে এমন বায়ার্সদের এই সাইড। ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতাম, এই ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারতাম। ভাই সেকেন্ড ক্যান্ডেলে যেটা অ্যান্টি নিয়েছেন ডিরেকশনাল ক্যান্ডেলের উপর নিছেন না? হ্যাঁ, এখানে ফার্স্টে ডিরেকশনাল ক্যান্ডেল আসছে, দেন আমরা ট্রেড প্লেস করছি। মাত্র 12 জন। এখন আমরা থার্ড ক্যান্ডেলে কি কন্টিনিউ করতে পারি? জি পারি, ব্রেক আছে তো, অনেক গ্যাপ আছে সেন্টিমেন্টের। সেন্টিমেন্টের রুল কি, সেন্টিমেন্ট যদি এমন ভাবে ফলো করে, এই ওয়েভের পাওয়ার যদি এক্সস্টেড থাকে, এই ওয়েভে যদি এক্সট্রিম পাওয়ার নিয়ে বের হয়, তাহলে কি তাদের বায়াসদের আপ ডিরেকশনের সেন্টিমেন্ট কন্টিনিউ করবে আর? জি না। না না না, তখন মার্কেট ডাউন ডিরেকশনের জন্য সেন্টিমেন্ট নিজের মতো করে ব্রেক বানিয়ে নেবে। সেলার্স আমাদের এক্সট্রিম পাওয়ার আসছে এখানে, আর বায়ার্স সেলার্স আমাদের প্রিভিয়াসে এক্সট্রিম দুইটা উইক পাওয়ারে আসছে। ক্যান্ডেল। অর্ডার ফ্লো ডিক্রিজিং ছিল, এখন বেস্ট এন্ট্রি আমাদের এই পয়েন্টে আসছে। অর্ডার ফ্লো ডিক্রিজিং এর বেলা আমরা কি করি, উইক টার্গেট করে ট্রেড প্লেস করি। আহ, আচ্ছা, 2 দিন অফ আছে, 2 দিনের মধ্যে এনাফ, এই 3টা এক্সেশনের মধ্যে এনাফ প্র্যাকটিস করে নেবেন, ওকে? জি ভাইয়া। ভাই যা শিখাইতেছেন ভাই, মাথা নষ্ট ভাই, কি বলবো। এখানে আমাদের আবার কি হয়েছে, ভ্যালিড লস হয়েছে, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করবেন। এখন আমাদের কারেন্টলি কি হচ্ছে, দাঁড়ান এই ক্যান্ডেল ইনগালফ করে ফেলুক। ওকে, ইনগালফ করে নাই, M3 এক্সেশন ফর্ম হয়েছে, বাট আমরা কি উইককে ফিলিং এর জন্য যেতে পারি? যেতে না, পারি জি না। না। বাট এখানে সেন্টিমেন্ট এরকম, সেলার্সের পাওয়ার আছে। হ্যাঁ সিরাজের পাওয়ার আছে, সেন্টিমেন্ট এরকম ভাবে ফলো করতেছে, সো চাইলে সেন্টিমেন্ট অ্যাকর্ডিং ক্যান্ডেল কন্টিনিউ করতে পারে। বাট আমরা এখানে কন্টিনিউ করব না, কারণ লাস্ট বায়ার্স এখানে কি এক্সস্টেড। এক্সস্টেড। উইক ফিলিং করতে কখন যাবে, যখন লাস্টে এই ওয়েভে বায়াস নন এক্সস্টেড থাকতো তখন। আর সেলার্সদের এখানে কি ছিল, এক্সট্রিম পাওয়ার। এক্সট্রিম পাওয়ার, আরে সরি কি বলতেছি, এক্সট্রিম পাওয়ার একটা ক্যান্ডেলের উইকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় না। আচ্ছা,
কারো কোনো ডাউটস না থাকলে স্টপ করে দিই এখানে রেকর্ডিং। দেন ভাই।